আমেদাবাদে মহারণ। সোশ্যাল মিডিয়ায় শোরগোল, নরেন্দ্র মোদী স্টেডিয়াম নাকি অপয়া। কিন্তু দেশের জয় নিয়ে প্রার্থনায় দেশবাসী, তবুও সত্য মিথ্যা বিতর্ক, কুসংস্কার আবার বিশ্বাসের বশেও হয়ে ওঠে অনেক কিছু। কিন্তু কি বলছে জ্যোতিষ শাস্ত্র? কার এগিয়ে থাকার সম্ভাবনা বেশি, কোন দিকে? গ্রহ নক্ষত্র? 8 তারিখ ম্যাচ হতে যাচ্ছে। 8 তারিখ হচ্ছে নিউমারোলজিক্যালি আমাদের শনির দিন, শনির নাম্বার। তো ভারতীয় টিম এবং নিউজিল্যান্ড টিম দুজনেই শনির দ্বারা প্রভাবিত। দুজনের জার্সির কালার, একজনের ব্ল্যাক, একজনের আমাদের নীল। তো শনির প্রভাব মানে হচ্ছে যারা ডিসিপ্লিন থাকবে কালকের ম্যাচে, এটা সবথেকে বড় কথা। কালকের ম্যাচে যারা ডিসিপ্লিন থাকবে তারাই জিততে পারবে। এখন মঙ্গল এবং রাহু, আমরা যা শুনছি যে এরকম জিওপলিটিক্যাল নানা রকম প্রবলেম হচ্ছে, মানুষের মাথা গরম, যুদ্ধ বিগ্রহ নানা রকম। কালকের ম্যাচের ক্ষেত্রেও দেখা যাবে ওভার অ্যাগ্রেসিভলি খেলার চেষ্টা করবে কিছু কিছু প্লেয়ার। স্পেশালি নিউজিল্যান্ডের দিক থেকে ওভার অ্যাগ্রেসিভ কিছু স্টান্স থাকবে, সেটাই ব্যাকফায়ার হতে পারে নিউজিল্যান্ডের ক্ষেত্রে। আদারওয়াইজ যদি বৃহস্পতির পজিশন আমরা দেখি, বৃহস্পতি সবসময় জয় এনে দেয়, সাফল্য এনে দেয়, সেই দিক থেকে নিউজিল্যান্ডের চান্স ভারতের তুলনায় অনেকটা বেশি। আর ভারতের ভাগ্যবতী, সে আবার খুব সুন্দর জায়গায় বসে আছে, খুব ভালোভাবে রয়েছে। কিন্তু শনির যে অবস্থান মীন রাশিতে, সেই শনির অবস্থানের জন্য যদি ডিসিপ্লিন রাখতে পারে ভারত, তাহলে ভারত অবশ্যই জিতবে। ম্যাচ খুব হাড্ডাহাড্ডি হবে, এটুকু জেনে রাখুন। কালকের ম্যাচের ক্ষেত্রে দেখা যাবে প্রথম ইনিংসের 8 নম্বর ওভার এবং 18 নম্বর ওভার, এই দুটো যথেষ্ট ডিসাইসিভ হবে। প্রথমে যারা ব্যাটিং করবে তাদের মোটামুটি 180-190 রান হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি তারা সেটা করতে পারে ম্যাচ তারা জেতার 90% চান্স থাকবে, প্রথমে ব্যাটিং যদি করতে পারে তারা। আর সেকেন্ড ইনিংসের ক্ষেত্রে 18 নম্বর ওভারে মোটামুটি ম্যাচের ডিসিশন বেরিয়ে আসবে কীরকম জায়গায় যাচ্ছে। অ্যাস্ট্রোলজিক্যালি 55 ভারতের পক্ষে চান্স, 45 নিউজিল্যান্ডের পক্ষে চান্স। তবে ডার্ক হর্স নিউজিল্যান্ড, কারণ বৃহস্পতি তাদের সহায় রয়েছে। ভারতের ক্ষেত্রে যে 3 নম্বরে ব্যাট করতে নামবে, সে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা রাখবে। সে যদি ক্লিক করে গেল, তাহলে ম্যাচের গতি প্রকৃতি ভারতের দখলে চলে আসবে। যদি সে বেশি তাড়াহুড়ো করে কোনো কারণে আউট হয়ে গেল বা অন্য কিছু হলো, সেক্ষেত্রে ভারতের উপরে অনেকটা প্রেশার আসবে। আর 6 নম্বর প্লেয়ার, 6 নম্বর ব্যাটার ফ্রম দুটো টিমের থেকে, নিউজিল্যান্ডের থেকেও ভারতের থেকেও, এদের যথেষ্ট একটা প্রভাব থাকা উচিত। কিছু কিছু ভারতীয় প্লেয়ার যারা এতক্ষণ অবধি খুব হয়তো ভালো পারফর্ম করেনি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, ভারতের খেলাটা পুরোপুরি টিমের উপরে চলছে। আমি যেটা বারে বারে বলছিলাম, ডিসিপ্লিন, মানে সিঙ্গেল প্লেয়ার সব কিছু করে দেবে, স্টারডম, সেরকমের টাইম এখন না। তো সেই শনির প্রভাবের জন্যই যেই সব প্লেয়াররা এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, হয়তো খুব ভালো তাদের পারফরমেন্স হচ্ছে না আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, যেমন অভিষেক শর্মা, ঈশান কিষান, সেরকমভাবে দেখতে গেলে হয়তো ততটা দর্শকরা খুশি হতে পারেননি খেলায়। ফাইনাল ম্যাচে তাদের কনসিস্টেন্সির জন্য এতদিন ধরে তারা চেষ্টা করে যাচ্ছেন বলে ফাইনাল ম্যাচে এইসব প্লেয়ারদের কিন্তু যথেষ্ট ভালো রান আসতে পারে, তারা ভালো পারফরমেন্স করতে পারেন। ব্যক্তিগতভাবে সূর্যকুমার যাদবের যেটুকু চার্ট আমাদের কাছে অ্যাভেলিটি আছে ডেট টাইম অনুযায়ী, উনি নিজে এখন যথেষ্ট প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছেন মানসিকভাবে, কিন্তু ওনার ভাগ্য যথেষ্ট সহায় রয়েছে। ফলে অ্যাজ এ ক্যাপ্টেন উনি সাকসেসফুল হচ্ছেন। ওনার ডিসিশনগুলি কালকে একটু বেটার নিতে হবে ঠান্ডা মাথায়। চন্দ্রের প্রভাবটা একটুখানি কালকে দুপুরের পর থেকে ওনার বেটার থাকবে, ফলে আশা করি উনি ভালো ডিসিশনগুলি নেবেন। সঞ্জু স্যামসন, আমরা জানি সেমিফাইনালেও খুব ভালো খেলেছেন, খুব ভালো পারফরমেন্স করেছেন। তো ওনার উপরে অনেক প্রেশার থাকবে। দেখুন, এরা প্রেশার হ্যান্ডেল করতে অভ্যস্ত, কিন্তু বৃহস্পতির পজিশন ওনার জন্য এখন যথেষ্ট ফেভারেবল। হয়তো উনি সেঞ্চুরি করতে পারছেন না, ফিনিশ করতে পারছেন না, সেটা হচ্ছে ওনার ধৈর্যের অভাবের জন্য, যে রাহু মঙ্গলের প্রভাবের কথা আমরা এখন বলছি। যদি উনি একটু ধৈর্য ধরে রাখতে পারেন, আশা করি কালকে ভারতের জন্য একটা সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি যাই হোক, উনি সেটা অফার করতেই পারেন। বৃহস্পতির সাপোর্ট ফুল রয়েছে, শুধু ওনাকে ঠান্ডা মাথায় ডিসিপ্লিনড ওয়েতে খেলে যেতে হবে। আইসিসি নাম্বার 1 প্লেয়ার, কিন্তু এখন অতটা ভালো পারফরমেন্স হচ্ছে না। আবার উইকিপিডিয়া অনুযায়ী ওনার যে ডেট অফ বার্থ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 29 আগস্ট 1991। তো সেই অনুযায়ী যদি আমরা চার্টের বিশ্লেষণ করি, মীন রাশির জাতক, আমরা জানি বর্তমানে মীন রাশির জাতকদের শনির 7.5 চলছে। তো 7.5-তে কী হয়, মানুষের অনেক রকম স্ট্রাগল, প্রচুর বেশি পরিশ্রম করলে পরে হয়তো 100 পাওয়ার জায়গায় আমি 80 পাচ্ছি, 75 পাচ্ছি, এরকম, এবং অনেক রকম আনইভেন্টফুল প্রবলেমস লাইফে আসে। তো সেই কারণেই বরুণ চক্রবর্তী সেই কনসিস্টেন্সি অনুযায়ী সঠিক ফরম্যাটে চান্স পেয়ে সেরকম হয়তো ভালো কাজ করতে পারছেন না, কিন্তু পরিশ্রম করছেন। আশা করা যায় ফাইনালি উনি ভালো করবেন এবং অদূর ভবিষ্যতেও ভালো করবেন।
নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা মোটেরাতে, সেখানে ভারতের স্ট্যাটিস্টিক্স বলছে এখন অবধি ফাইনালে ভারত জেতেনি। তো ফাইনাল এবার হচ্ছে, আশা করা যায় ভারত এবার জিতবে, আমরা অন্তত সেই প্রার্থনাটুকুই করব। আর ডিসিপ্লিনড ওয়েতে, আবার বলছি বারে বারে, ডিসিপ্লিন এখনকার সবার জন্য এটা খুব প্রয়োজন, ডিসিপ্লিনড ওয়েতে চলা সাকসেসের জন্য এই মুহূর্তে যা প্ল্যানেটারি পজিশন। তো ভারতের ক্ষেত্রে আমরা প্রার্থনা করি, আশা করি ভারত কালকে প্রথমবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জিতবে, আমরা দেশবাসীরা খুশি হব, গর্বিত হব। গ্রহের পজিশন অনুযায়ীও ভারতের চান্স রয়েছে, কিন্তু খুব টাফ ম্যাচ হতে যাচ্ছে। 55% চান্স আমার তরফ থেকে ভারতের জন্য, এবং নিউজিল্যান্ড কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই করবে। নিউজিল্যান্ড যদি ফার্স্টে ব্যাট করে, নিউজিল্যান্ডের চান্স অনেকটা বেড়ে যাবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।